আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও। এই যে দেখতে পারতেছেন আমার হাতে একটা স্বর্ণের ভার। তো এটা কোথা থেকে কেমনে কিভাবে আমাদের হাতে আসলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আব্বু আম্মু দুইজনে মামিসিং থাকে। আব্বু এখানে মামিসিং থেকে চাকরি করে, তো আম্মার সাথে থাকে। এর মধ্যে আমার ছোট বোনের শাশুড়ির হাত ভাঙছে, তো সেটা দেখার জন্য রবিবার দিন আমার আম্মা মামিসিং থেকে আমাদের বাড়িতে আসার জন্য রওনা হয়েছে। তো মামিসিং থেকে যখন মুক্তাগাছা পর্যন্ত আসছে তো ভালোই আসছে। তো মুক্তাগাছা নাইমা যখন মধুপুরের সেনজি ওঠার জন্য উদ্দেশ্য মানে এগিয়ে যেতেছে, তখন ওইখানকার একটা লোক বলতেছে যে আপা আপনি কই যাবেন? মা বলছে যে আমি মধুপুর যাব। তো ওই লোকটা বলছে যে এই সেনজিটা আগে যাবে, এটা সিরিয়ালে আগে আছে, তাহলে আপনি এটাতে যান। তো আমার আম্মু ভাবছে যে সিরিয়ালে যেহেতু সেনজি থাকে তাহলে হয়তো এটাই সিরিয়ালের আগে, তাহলে আমি এটাতে উঠি। তো আম্মু যখন উঠে সেনজিতে বসে তখন দেখে যে সেনজির সামনে দুইটা লোক বসা, সেনজির পিছনে একটা লোক বসা। তো মাঝখানে একটা সিট ফাঁকা, তো আম্মু পাশে বসছে। তো আম্মু বসার সাথে সাথেই লোক আরেক ওই সেনজিওয়ালা লোকটা আরেকজন না উঠে সেনজি ছেড়ে দিছে, বলছে যে তারা আছে তার জন্য সে ছেড়ে দিল। তো যাই হোক, মুক্তাগাছার থেকে সেনজি মধুপুরে আসার জন্য রওনা হয়ে গেল, ছেড়ে দিল গাড়িটা। তো আসার পথে ওইখানে একটা নির্জন জায়গা পড়ে, যেখানে রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর দোকানপাট কিছু নাই, মানে রাস্তা একটু ভাঙ্গা ভাঙ্গা। ওই রাস্তায় আইসা মানে সামনের যে লোক দুইটা আছে, তো ওইখান থেকে একটা লোক বলতেছে সেনজিওয়ালারে যে ভাই সেনজিটা থামান, রাস্তায় একটা ব্যাগ পড়ে আছে। তো এই লোকটা সেনজির থেকে নাইমা যায় ব্যাগটা কুড়ায় নিয়ে আসে। তো কুড়ায় নিয়ে এসে সেইরা আরও যে সেনজির ভিতরে আরও দুইটা লোক আছে, তো ওনারা বলতেছে যে আপনি মনে হয় ভালো কিছুই পাইলেন ব্যাগের ভিতরে, তো দেখি ব্যাগটা খুলেন, ব্যাগের ভিতরে কি আছে দেখি আমরা। তো যে লোকটা পাইছে সে লোকটা আম্মু যেভাবে বললো যে একদম বোকা শোকা ছিল, মানে একটা পাগল পাগল টাইপ। তো এই লোকটা ব্যাগটা খুলছে, খোলার পরে দেখা যায় ব্যাগটার ভিতরে একটা চিঠি আর এই স্বর্ণের এই ভারটা আর একটা 500 টাকার নোট। মা বললো এটা বিদেশি টাকার নোট, দেশি টাকা তো উনি চিনেনি। তো আরেকজন নিয়ে চিঠিটা পড়তেছে, তো নাকি চিঠির ভিতরে লেখা মানে কেউ তার বন্ধুর উদ্দেশ্যে লিখে পাঠাইছে যে বন্ধুর কাছে এই স্বর্ণের এটার ভিতরে 2 ভরি 3 আনা স্বর্ণ আছে, তো এটা আমি তোমার কাছে পাঠাইলাম, এটা দিয়ে তুমি এই গয়না বানাইতে পারবা, এটি তোমার বন্ধু, এইভাবে লিখে পাঠাইছে। তো সবাই শুনছে, পরে শুনে সাইরা পরে আরও যে 2জন লোক ছিল সেনজিতে সেনজেলা সহ, পরে সবাই বেলা বলছে যে না এটা তো আসলে স্বর্ণ। এটার উপরে দেখেন একদম দেখা যাইতেছে না, একটু বোঝা যাইতেছে যে 22 ক্যারেটের সিল দেওয়া দুই পাশেই। তো এটা আম্মু দেখছে। তো দেখার পরে অন্য যে আরও 2জন লোক ছিল, তো ওই লোক দুইটা এটা কেনার জন্য করছে। ওই যে পাগলা পাগলা লোকটা পাইছে তাকে বলছে যে আমাদের কাছে এটা আপনি বিক্রি করেন। তো তখন সে লোকটা একটু ভয় পাইছে যে আমি তো পাগল পাগলের লোক, আমি এরকম মানুষ, এতটুক স্বর্ণ যদি বিক্রি করতে যাই তাহলে কে কি বলবো, আমার কাছে এতটুক স্বর্ণ কোত্থেকে আসলো যদি কোনো কেন্দ্রে করি। তো এটা বলছে, পরে বলার পরে আরও যে 2জন লোক আছে সে বলছে তাহলে আমরা আপনাকে টাকা দেয়, তাহলে এটা আপনারা দিয়ে দেন আমাদের। পরে লোকটা আর ওনাদেরকে দেয় নাই, বলছে যে আমি এটা যারে দিমুনি সে আমার যা দেয় খুশি হয় তাই দিব, আমি তাই নিব, আমি আপনার করে দিব না। পরে এরকম করে নাকি সেই লোক দুইটা যখন নেমে গেছে সেনজিত থেকে, কিছুক্ষণ যায় নাকি ওই সেনজিত থেকে ওই লোক দুইটা নেমে গেল। পরে ওই সেনজিতে শুধু আমার মা আর ওই যে পাগল পাগল টাইপের লোকটা ছিল নিচে আছে। পরে কিছুক্ষণ পরে আম্মুরে বলতেছে যে আপা আপনি কি এই স্বর্ণটা নিবেন? আমার এখন তো ওনাদেরকে দিলাম না, এখন আমার ভয় লাগতেছে, এটা আমি নিয়ে কার কাছে দিব, সে যদি আবার পুলিশ টুলিশ কেস টেস করে তাহলে তো আমি যাবো, আমার এটা তো আসলে স্বর্ণই, তাহলে আমার বাড়িতে বোনও আছে, বোনেরও বিয়া দেওয়ার লাগবো, আরও কিছু গয়নাগাটি লাগবো, তাহলে আপনি এক কাজ করেন, আপনি এটা নিয়ে আপনার যদি গয়না টয়না কিছু থাকে তাহলে ওইটি আমারে দেন, আমি ওইটি নিয়ে যাই। তো আমার আম্মু কয়েকবারই করার পরে যখন দেখা যায় জোরাজোরি করতেছে, তো হয়তো বা সে ভয়ই পাইছে না কি বুঝলাম না। আর যেহেতু সে এটা যদি স্বেচ্ছা নাও নেয়, হয়তো বা তার সাথে কোনো, যেহেতু সে যদি কোনো মহিলা মানুষ ছিল না, সব পুরুষ মানুষ, যদি কোনো জোর জবরদস্তি করে কিংবা নেশা টেশা যদি কোনো কিছু ধরে, তো সেটা ভাবে হয়তো বা সে তার আমার আম্মুর কানে একজোড়া কানের দুল ছিল পাঁচানির মতো,
আর বাড়িতে আসার জন্য আব্বু কিছু টাকা পয়সা দিয়ে দিছিল 2000 টাকার মতো, যে গাড়ি ভাড়া ফল টল নিয়ে যাবে এরকম কিছু দিয়ে দিছিল। তো এই টাকা দিয়েছিল। পরে আম্মু বলছে যে আমার কাছে এক জোড়া শুধু কানের গয়না আছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে ওইটা তাহলে খুইলা দেন। পরে আম্মু কানের দুলটা খুইলা দিচ্ছে। পরে ওই লোকটা জিজ্ঞাসা তাহলে আপনার কাছে চেন নাই, আর কোনো স্বর্ণ টর্ণ নাই? পরে আম্মু বলছেন না আমার সাথে এই মুহূর্তে আর কোনো স্বর্ণ টর্ণ নাই। পরে বলে আর কি আছে? বলে যে এতটুকু টাকা আছে। পরে বলছে আচ্ছা এইটুকু দেন, আমার এইটুকুই হবো। পরে আম্মু যখন সব দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার আবার কিছুক্ষণ যাওয়ার পরেই আবার হুট হুট করে মানে সেনজিটা থাইমা গেল। থাইমা যায় সেনজিয়ালা নাকি কয়েকবার স্টার্ট নেওয়ারই করলো, সেনজি স্টার্ট হয় না। তো সেনজিয়ালা বলতেছে আপা সেনজিটা থেকে খারাপ হয়ে গেছে, আপনাদেরকে নাইমা অন্য সেনজিতে যাইতে হবো। পরে আম্মু নাইমা সাইরে অন্য সেনজিতে নিচ্ছে। নিয়ে সাইরে তো একদম সোজা আমাদের বাড়িতে আসছে। আমার মেয়ের জন্য কিছু ওষুধপত্র আনাইতে বলছিলাম ময়মনসিং থেকে, তো সেইগুলো নিয়ে একদম সরাসরি আমাদের বাড়িতে আসছে। সাথে আপনাদের ভাইয়াও দুপুরবেলা মারাই গিয়ে নিয়ে আসছে। তো আইসা সেরা মা যখন বোরকা খুলে তখনই আমি দেখি যে মার কানে কানের দুল নেই। তো আমি মারে গেলাম মা তোমার কানের দুল কই? মা কিছু বলে না মারে। আমি ভাবছি হয়তো বা বাসায় হয়তো ফুল ছিল এই কোনো কারণে নাকি। তো আমার কিছু বলে না। যে তারপরে একটু পরে আব্বুর কল আসলো যে বাড়িতে যা পৌঁছাইছে কিনা। তো আম্মু বললো হ্যাঁ আমি বর্ণাদের এখানে আসছি, এসে ভালোভাবেই পৌঁছাইছি। এর মধ্যে আব্বুরে বলতেছে যে তুমি যে আমার টাকা দিয়ে দিছিলে টাকাটা কিন্তু আমি শেষ করে ফেলাইছি, আবার যাওয়ার জন্য কিন্তু গাড়ি ভাড়া পাঠাইতে হবে। তো আব্বু বলতেছে ওই পাশ থেকে যে কী করছো তুমি যে এতগুলো টাকা শেষ? মানে আম্মু ভাবছিল যেটা হয়তো বা স্বর্ণই হবে। বলতেছে যা করছি সেটা ভালোই হয়েছে, শুনলে তো তুমি খুশি হবা। পরে তখন আমার মনে একটা খটকা লাগলো যে এমন কী কাজ করে আসছে রাস্তার মধ্যে যেটা আব্বু শুনলে খুশি হবো। পরে ফোন রাখার পরে আপনাদের ভাই গোসলও গেল। পরে আমি জিজ্ঞাসা করলাম আমারে যে মা তুমি কী করছো টাকাগুলো দিয়ে? তো মা একটুই হয়েই মানে বলতে চাইতেছে না যে এমনভাবে আমার মার ব্রেন ওয়াশ করছিল না কেমনে কী করছিল আল্লাহ পাকি ভালো জানে এখানে। তো যে যখন বলা শুরু করলো যে এইভাবে এরকম হয়েছে, তো শুই না তখনই তোমার ভিতরে কেমন জানি একটা হইতেছে যে আল্লাহ তুমি তাহলে তো পড়ছো একদম টাউটদের পাল্লায়। তো এটা যখন পুরাটা বললো আমারে তখন তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা আর কিছু না, তুমি টাউটদের পাল্লায় বসে। মা বলে হ্যাঁ টাউটকে, এইখানে লোকটা ছিল পাগলা পাগলা কিছু বুঝে না। আর ওইখানে তো আরো কয়েকজন লোক ছিল, সবাই তো কইলো যে না এটা স্বর্ণ। কারণ তুমি বুঝবা না দেশ দুনিয়ায় তো এখন যে অবস্থা, এরকম একটা গ্যাং থাকে তাদের সব মিলিত থাকে। যাই হোক আম্মু বিশ্বাস করতেছে না আমার কথা, আমি যে বলতেছি এটা সে টাউটদের পাল্লায় পড়ছে। তো আমাদের বাড়ির পাশেই তো বাজার, আর বাজারে স্বর্ণকার আছে। তো স্বর্ণকারের কাছে তখনই আম্মুরে নিয়ে গেলাম। তো নিয়ে যায় যে স্বর্ণকারের হাতে দিচ্ছি উনি মানে দেখেই বলতেছে আপনি কি কোনো টাউটের পাল্লায় পড়ছিলেন? পরে আমি বললাম যে হ্যাঁ আমার আম্মা আজকে আসার সময় রাস্তায় এরকম এরকম ঘটনা হয়েছে। পরে কয় এটা একটা মূল্যহীন ভিত্তিহীন একটা জিনিস, এটার কোনো মূল্যই নাই, তো আপনার ঠকানো হয়েছে। তো যাই হোক আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে যেটুকু গয়না গেছে তো গেছে। গয়নাটা তাও এখনকার বাজারে পাঁচানি স্বর্ণের একটা কানের দুল 50,000 টাকার উপরেই হবে। যাই হোক যেটুক টাকা যাওয়ার যেটা গয়না যাওয়ার গেছে আল্লাহর রহমতে যে আমার মা সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসছে, আল্লাহর কাছে এটাই হাজার শুকরিয়া যে ওনার কিছু হয় নাই। তো আজকের ভিডিওটা কিন্তু এই জন্যই বলা শিক্ষামূলক যে আমরাও এখান থেকে অনেক শিখলাম। আর আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তারা রাস্তাঘাটে চলাফেরার সময় খুব সতর্কভাবে চলবেন। আপনাদের যদি কেউ বলেও যে আপা এটা স্বর্ণ, সেটাও বিশ্বাস করার প্রয়োজন নাই, কারণ দেশ দুনিয়া এখন এমন খারাপ হয়ে গেছে কাউকে বিশ্বাস করা খুবই দায়। তাই যখনই চলাফেরা করবেন রাস্তাঘাটে এরকম টাউট বাটপারদের কাছ থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। তো আমার আম্মা তো ঠইকে আসছেই, এরকম কিন্তু প্রায় খবরে এই সবখানে শোনা যায় যে অমুকরে ঠকাইতেছে তমুকরে ঠকাইতেছে। যাই হোক আমার আম্মুর কাছ থেকে বেশি কিছু নিতে পারেন। এমনও মানুষ আছে যে রাস্তার থেকে বাড়ি পর্যন্ত নিয়ে যায়, বাড়ির থেকে সব কিছু বের করে সে নিজের হাতে দিয়ে দেয়, কিন্তু টের পায় না, যাওয়ার পরে সে বুঝে যে আমি সব দিয়ে দিছি। তো আমরা চেষ্টা করবো রাস্তাঘাটে একটু সচেতন হয়ে চলাফেরা করার জন্য, আর এরকম টাউট বাটপারের পাল্লায় জানি না করি। আল্লাহ তাআলা জানি আমাদের এরকম টাউট বাটপারের পাল্লায় না ফেলায়। তো আজকের ভিডিও থেকে আমরা সবাই এটাই শিক্ষা পাইতেছি যে আমাদের রাস্তাঘাটে যেখানেই যাই খুব সচেতনভাবে চলাফেরা করতে হবে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।